একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি জানাজায় হাজির হলেন। সাইয়েদনা ওমর ফারুক পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কার জানাজা পড়াচ্ছেন? রাসূল বলছেন, ওমর রে, আমি সব জানি, সব দেখতেছি, কিন্তু আমার উপায় না, আমি জানাজাটা পড়ায় দেই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল, আপনি দোয়া চান বা না চান, আপনি মুনাফিকদের জন্য যদি ৭০ বারও যদি দোয়া করেন, ওই দোয়া আমি আল্লাহ আমার দরবারে মঞ্জুর হবে না। জুব্বা দিয়ে লাভ হলো না, নবীজি জানাজা পড়ায়ও লাভ হলো না। কারণ লোকটা কি বলেন? লোকটা কি? মুনাফিক। এই মুনাফিকরা কি না করেছে? অনেক কিছুই করেছে। আমার নবীজির দাম্পত্যময় জীবনকে তারা অসুখী করে ফেলেছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, মুনাফিকরা কত চক্রান্তকারী হতে পারে। আমার নবীজি কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন, যুদ্ধে বের হয়েছিলেন। ফিরে আসার পথে আমার রাসূল কিন্তু বউকে সাথে নিয়ে চলতেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি জীবনে হজ করেছেন একবার। কয়বার? আসতে বলবেন না, কয়বার? আর আমার দেশের কিছু হাজি আছে 10 বার হজ করেও বিড়িও ছাড়ে না, গাঁজাও ছাড়ে না। আছে না নাই? বারবার হজ করলে যে আপনি বিশাল বড় বুজুর্গ হয়ে গেছেন, এটার কোনো কারণ না। জীবনে একবার হজ করা কি ফরজ? বারবার যাওয়ার কি দরকার আপনার? বরং ওই টাকা দিয়ে আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, প্রতিবেশীর বাড়িতে আপনি একটা গরু কিনে দেন, আপনার জন্য বিশাল নাজাতের কারণ হয়ে যাবে। চলে গেলেন? বসেন বসেন। সামনের কাতার থেকে গেলে হয়। আমার ভাইজান খুব ভালো মানুষ, বগুড়ার জামাই, আমার হোম ডিস্ট্রিক্ট আবার বগুড়া, তো এই জন্য অধিকারে আমি তাকে বসায় দিলাম। একটু বসেন, আমরা একসঙ্গে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা সময় আমি নিচ্ছি না। 10টা পয়েন্ট চলতেছে। কয় নাম্বার? এখনো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? একটু নিয়ত করেন, নিয়তটা একটু শক্ত করেন, দেখবেন যা আর উঠতে মন চাবে না। বলি আলহামদুলিল্লাহ। কত সময় কত দিকে চলে যায়। ভাইজান কষ্ট দিয়ে ফেললাম না তো? জি, সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জীবনে হজ করেছেন কয়বার? আর আমার দেশে বারবার হজকারী হাজি আছে না নাই? গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। পর্দা নাই। বউটাকে হাফ লেডি অর্ধলগ্ন করে, হাজি সাহেব বউটাকে অর্ধলগ্ন নোংরা পোশাক পরায় গোটা শহর ঘুরে বেড়ায়। আছে না নাই? কিছু পুরুষ আছে সুন্দরী বউকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে না এরকম কিছু লম্পট? আছে না? আছে না? আছে। নিজের বউ মানুষকে দেখায়, আবার বলে, দেখো তো বউটা আমার কেমন রে, সুন্দর না? এরকম আছে না নাই? আছে না নাই? আচ্ছা। আবার দেখানোর কৌশলও ভিন্ন। একদম আপডেট ভার্সন R15, হোন্ডার পিছনের সিট, প্যাসেঞ্জার সিট 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, মাটির সাথে। 3 তলায় বউকে চড়াইয়া দেয়, অর্ধলগ্ন পোশাক পরায়া। শুরু করলো 13 মাইল গড়িয়া থেকে 10 মাইল হয়ে কোন দিক? একদম দিনাজপুর কিসের মোড়? লিলির মোড়। আচ্ছা, দিল একদম মেডিকেল মোড় পর্যন্ত। এক টান দিল হোন্ডা দিয়া, পিছনে তো বউ আছেই, চুলটা ছেড়ে দেওয়া। এখন স্বামী মনে করলো যদি হঠাৎ করে কারো দেখা যদি মিস হয়, হোন্ডার আওয়াজটা বাড়ানো দরকার। পাইপ খুলে ফেললো, চ্যালেঞ্জার আছে না, খুলে ফেলে। এখন আওয়াজ হচ্ছে হোন্ডার না হেলিকপ্টারে? হেলিকপ্টার। বাস এক টান দিল, সব জাতি শুধু এরকম করে ছায়া আছে। দেখলো সন্ধ্যার সময় বউটার আবার ছবি একখান তুললো গোধূলি বেলায়, লাল শাড়ি, লাল ঠোঁট, কপালে একখান টিপ, গালে আটা ময়দা, ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, আসুন প্রিয় ভাইরা, আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি।
আছে না নাই? এগুলো লম্পট, এগুলো কি বলেন তো? এরা সমাজ নষ্টকারী। আমার নবীজি বউ নিয়ে গেছেন, কিন্তু পর্দা ছাড়া না, পর্দা সহ। পর্দা সহ কোন এক অভিযান থেকে তিনি আসতেছেন, হাজার হাজার সাহাবী মদিনায় ফিরবেন। আমার নবীজি বললেন, সাহাবীরা আমরা মদিনার দিকে ফিরতেছি, হঠাৎ করে কেউ যদি বাদ পড়ে যায়, বাদ পড়েই যেতে পারে। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান এদিকে আসো, তোমাকে দায়িত্ব দিচ্ছি। তোমার দায়িত্ব হলো আমার যে সমস্ত সাহাবীগুলো ফেরার পথে বাদ পড়ে যাবে, সেই বাদ পড়া সাহাবীগুলোকে তুমি নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। ঠিক আছে হুজুর। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাদ পড়েছেন। বাদ পড়ার কারণ হলো, হেতু হলো, তিনি হঠাৎ করে রাস্তার মাঝে বলে ফেললেন, আমার পেশাবের চাপ এসেছে, আমার প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামায় দাও উটের পিঠ থেকে। দোলনা ছিল, সে হাওদা ছিল, হাওদা সহ তাকে নামায় দেওয়া হলো। হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য করলেন। তিনি একটু আসতে দেরি করেছেন। যে দায়িত্বপ্রাপ্ত সাহাবী মনে করেছেন আম্মা জান আয়েশা বুঝি হাওদার মধ্যে আছেন। এত চিকন ছিলেন যে থাকলেও যে ওজন, না থাকলে সে ওজন। মিস পড়ে গেছেন তিনি। উনি আছেন বলে মনে করে সাহাবী করলেন কি, দায়িত্ব প্রাপ্ত সাহাবী করলেন কি, হাওদাটা ফাঁকা হাওদা, উটের পিঠে উঠায়া দিলেন। সব চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা এসে দেখেন সব চলে গেছে। কাপড়টা দিয়া, ওড়নাটা দিয়া ঢেকে তিনি আস্তে করে বসে পড়লেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আম্মা জান আয়েশা। কোনো চিন্তা করবেন না, আপনাকে সঙ্গে করে নিয়া মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। নিরাপদে আমি আপনাকে পৌঁছায় দেব। নিরাপদে পৌঁছায় দিলেন। নবীর ঘরে যেতে না যেতেই মুনাফিকদের কানে কানে সংবাদ চলে গেছে। মুনাফিকরা বলতেছে, তোমরা কি জানো গত রাত্রে আবু বকরের কন্যা আয়েশা, নবীর বউ আয়েশা, গত রাত্রে একজন পরপুরুষ সাফওয়ানের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে চড়ে চড়ে এসেছে। আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে, চরিত্রহীনা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কাদের কাজ? আসতে করে কাদের কাজ? এইগুলো লোক তো নাই আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? ওয়াজগুলো কি এগুলো করা দরকার? একটু আমার ভাইয়ের মনোযোগ দিয়ে শুনুন। শেষ পর্যন্ত কি হলো, নবীর কানে যখন সংবাদ চলে গেছে এমন জাতীয় কথা, আমার নবীজি শুনে তার মনটা খারাপ হলো। আমার নবীজি বলছেন, আয়েশা রে, কি যেন শুনলাম, মনটা আমার খারাপ হয়ে গেল। আমার মনে হয় এই মুহূর্তে তোমার এই জায়গায় না থেকে তোমার বাবার বাড়ি চলে যাওয়া উচিত। একটা নারীর যখন বিয়ে হয়ে যায়, তার জন্য আসল বাড়ি হলো বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন বলেন। স্বামীর মুখ থেকে যখন এই জাতীয় কথা তিনি শুনলেন, যেন তিনি আকাশ ভেঙে পড়ে গেলেন। চোখের পানিতে গাল ভিজে যায়, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি তো যেতে বাধ্য হচ্ছি। আমি চলে গেলাম আমার মার বাড়ি, আমার বাবার বাড়ি। তবে একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, যে বিয়ের সিদ্ধান্ত এই পৃথিবীর কেউ দেয় নাই, আমার বিয়ের সিদ্ধান্ত এসেছে আসমান থেকে। আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনাকে বিয়ে করার জন্য। আমাকে সে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম, আল্লাহ আমার ফয়সালা করে দিবেন। জোরে করেন সুবহানাল্লাহ। দিন শেষে আমার সবচেয়ে আপনকে, আসতে বলবেন না, আপনকে। যদি কোনো বান্দা যদি আল্লাহকে অভিভাবক মনে করে, আল্লাহকে যদি একমাত্র যদি মনে করে আমার আল্লাহ একমাত্র অভিভাবক, তাহলে আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে তার কোনো প্রকার বিপদ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো, নবীজি বলে দিলেন যাও। আম্মা জান আয়েশা রওনা দিলেন। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, আমার নবীজি গায়েব জানতেন না। রাসূল যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা সব ভুয়া কথা, মিথ্যা কথা, আমি জানি, কিচ্ছু হয় নাই। কিন্তু রাসূল কিন্তু তা বললেন না, কারণ রাসূল সত্য কোনটা মিথ্যা কোনটা তিনি জানতেন না। কারণ সত্য মিথ্যা সব কিছু জানার তিনি মালিক, তিনি কে? আর আমার দেশের পীর সাহেবরা গায়েব জানে। পীর সাহেবরা কি জানে? গায়েব জানে। বাচ্চা হয় না, এসে বলে বাবা বাচ্চা তো হয় না, চুপ মেরে থাকে। এই কি মানে মুখ শুধু নড়ায়। এই করতে করতে হঠাৎ করে একটা আওয়াজ দেয়, যা।
কি কথা কি বুঝতেছেন? মানে ওই বোঝালো যে আমি একখান কিছু পাইছি, কিচ্ছু না, 1.5 হাতের লাঠির বাড়ি খাইলে সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? যত মাজার দেশে আছে সব রোড লাইনে, একটাও ট্রেন লাইনে নেই। সব খবর আমরা জানি। যে সমস্ত মাজারে সেজদা হয় পিটায়া সোজা করা দরকার ওগুলোকে। আর যে ভণ্ড তার মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে ঠ্যাং ভাঙ্গা সোজা করা দরকার। শিরকের গন্ধ যেখানে আছে সেখানে আমরা তার টিকে থাকতে দেব। আমাকে অনেকে বলে পীর ধরা কি, আমি কই চোর ধরা কি। আমি পীরকে গালমন্দ করছি না, আবার আমার কথা কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগায় কি যে করবে ক্যামেরাম্যান আমি আল্লাহই জানি। এই যে একটা কথা বললাম, এখন এটাকে যে কোন দিকে কি নিয়ে কোথায় যে নিয়ে যাবে, আল্লাহি আমি পীরকে গালমন্দ করছি না। সঠিক পীর যদি হয় আপত্তি নাই। শাহজালাল ইয়ামিনী সিলেটে শুয়ে আছেন, খান জাহান খুলনায় শুয়ে আছেন, কারামত আলী জৈনপুরী রংপুরের মাটিতে শুয়ে আছেন, রাজশাহীতে শাহ মাকদুম শুয়ে আছেন। অবশ্যই তারা আল্লাহওয়ালা ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু শাহজালাল কি করেছেন? রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেটকে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছেন। আল্লাহু আকবার বলেন। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে আজমিরে শুয়ে আছেন আওলাদ রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা উড্ডীন করেছেন তারা। তারা হচ্ছেন পীর। আর এরা গাঁজা খেতে খেতে শীত হয়ে পড়ে থাকে, আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ড থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। আম্মা জান আয়েশা এখন স্বামীর ঘরে না বাবার ঘরে? বলেন, স্বামীর ঘরে না বাবার ঘরে? বাবার ঘরে। বড় চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয়। নবীজির কানে সংবাদ চলে এসেছে আয়েশা নাই। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাতটা আগায় দেন, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। ওই দিকে আম্মা জান আয়েশা সিজদায় পড়ে পড়ে কাঁদেন। চিকন মানুষ, আরো পাটখড়ির মতো চিকন হয়ে যেতেছেন, চোখের পানিতে যায় নামাজ ভিজতে থাকে। আম্মা জান আয়েশাও কান্দেন, আমার নবীজিও কান্দেন। নবীজির কান্না দেখে সাহাবীরাও কান্দেন। আর মুনাফিকরা আস্তে কয়, মুনাফিকরা হাসে। দেখেন আল্লামা সাইদি ফাঁসির দিন গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করেছে। ওরা করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করেছে। আমার ভাইয়েরা, মুনাফিকরা যুগে যুগে ছিল, এখনো আছে। আম্মা জান আয়েশা বলেন, এত বড় বিপদে পড়েছিলাম আমি আয়েশা, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ, আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন 9টা কারণে। নাম্বার 1, আমি আয়েশা 9 বছরের বয়সে আমি আমার রাসূলের বউ হওয়ার সুযোগ পেয়েছি, স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3 হলো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমি নবীর সঙ্গে যখন একই কাঁথার নিচে শুয়ে থাকতাম সেই সময় জিব্রাইল ওহী নাজিল করতেন। আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা, আমার শানে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে কয়েকটা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার নবী আমার ঘরকে পছন্দ করে আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। আমার উরুতে মাথা রেখেছেন, বালিশ দিয়েছি আগায়। রাসূল বলেছেন, আয়েশা বালিশ নেব না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি উরুটা বিছায়া দিলাম। নবীজি আরাম ফরমালেন, শুয়ে থাকলেন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছেন আমার রাসূল। আমার নবীজির এমন দৃশ্য দেখে আম্মা জান আয়েশা মাথায় পানি ঢেলে দিচ্ছেন। আমার নবীজি হঠাৎ করে বলছেন, আয়েশা রে, মুখে কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মেসওয়াক লাগবে, কেমন করে উঠবো আমি? আমার ভাই আবু বকরকে বললাম, একটা মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে
আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম। নবীজির হাতে যখন দিলাম, মিসওয়াকের আগায় কিছু থুতু লাগানো ছিল। আমার নবীজি অসুস্থ শরীর নিয়ে আমার লাগানো মিসওয়াক, থুতু লাগানো মিসওয়াকটা নিয়ে মিসওয়াক না করে প্রথমে চুষে চুষে আমার থুতু কাশি দিয়ে বলছেন, আয়েশা রে, গায়ে কোনো শক্তি নাই, কিন্তু আমি তোমাকে দারুণ ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার জীবনে আমার সুলতানের জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা, আমার মুখের লালা। রাসূল যখন মারা যাবেন, আয়েশা বলেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হয়েছে। রাসূল আমার সঙ্গে কথাবার্তা বলছিলেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমাকে বলেন, আয়েশা রে, দেখো তো আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা কান্দো কেন? হাউমাউ করে কাঁদতেছেন। রাসূল কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা রে, কান্দার দিন শেষ, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেব, মালাকুল মউত চলে আসতেছে। তবে একটা সান্ত্বনা তোমাকে দেই ফাতিমা, দুনিয়ার জিন্দেগিতে যেমন তুমি আমার কাছে ছিলে, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি আমার কাছাকাছি কবরের মাটিতে থেকে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ জানায় দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আছে যার, ঈমান আছে তার, নামাজ আছে যার, চরিত্র আছে তার, নামাজ আছে তার, শৃঙ্খলা আছে তার, নামাজ আছে যার, বরকত আছে তার, নামাজ নাই যার, তার কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশা এবার বলছেন, রাসূল যখন ইন্তেকাল করবেন আমাকে হঠাৎ করে বলছেন, আয়েশা, মৃত্যুর দুয়ারে মালাকুল মউত চলে আসছে, জান কবজ করে ফেলবি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দেখো তো আয়েশা, ঘরের মধ্যে কোনো গহনা আছে নাকি, সোনা আছে নাকি? গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে 4-5টা স্বর্ণের বার পাওয়া গেল। হাতের তালুতে নিয়ে বলছে, আয়েশা রে, এতটুকু সম্পদ আমার ঘরে রাখতে চাই না, আল্লাহর দ্বীনের জন্য আমি সম্পদগুলো আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রাসূল বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে সর্বশেষ কথা বলেছেন আম্মা জান আয়েশার সাথে। তিনি বলেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের পরে তার যে কবরটা হয়েছে, সেই কবরটা হয়েছে আমার ঘরের ভিতরে। আমি নিজেকে ধন্য মনে করি। আমার বড় শখ ছিল আমি আয়েশা নবীর পাশে ঘুমাবো, আমার নবীর পাশে আমার বাপ ঘুমিয়ে আছেন। আমার বড় শখ ছিল আমি আমার রাসূলের পাশে শুয়ে থাকবো। কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক যখন তার ছেলে সন্তানকে পাঠায় দিয়ে আমাকে বললেন, ওরে আয়েশা, আমার বড় শখ আমি নবীর সঙ্গে থাকবো, এত বড় ব্যক্তিকে আমি কেমন করে মানা করি? আমি আমার জায়গাটা আমি ওমরকে অক্ফ করে দিয়েছি। দিলটা কত বড়, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এত বড় একজন দামি নারী ছিলেন, তার বিরুদ্ধে মুনাফিকরা সতীত্বের হুমকি দিয়ে দিল, সতীত্ব নিয়ে প্রশ্ন তুললো। এটা কাদের কাজ বলেন? আসতে বলবেন না, কাদের কাজ? যারা সতীর শব্দে নারীর প্রতি মিথ্যা অপবাদ দেবে, যারা মিথ্যা সাক্ষী দেবে, এদের প্রতি আল্লাহর রহমত না লানত, রহমত না লানত, এদের কোনো দোয়া কবুল করবেন না কে? আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে চরম টেনশনে পড়ে গেলেন। হারে, কখন ওহী নাযিল হবে? নির্দিষ্ট দিনগুলো পার হয়ে গেল, নবীর কাছে ওহী নাযিল হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, মুনাফিকরা যত ষড়যন্ত্র পাকিয়েছিল সব ষড়যন্ত্র আল্লাহ বুমেরাং করে দিয়েছেন। জিবরাইল বলছেন, আয়েশা যা ছিল তাই আছে, আয়েশার চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই।
সে একজন ভালো নারী, সতী নারী, কোনো সমস্যা নেই। আমার নবীজি এত আনন্দিত হলেন, দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়িতে। গিয়ে ডাকছে, আয়েশা রে কোথায়? কোনো জবাব নাই। আবার বলছে, আয়েশা কোথায়? জবাব নাই। এবার বলছেন, হুমায়রা কোথায়? লাল টুকটুকে মেয়ে, তুমি কোথায় গেলে? সুন্দরী আমার মেয়েটা কই গেলে? সুন্দরী আমার বউটা কোথায় গেলে? আমার বন্ধুগণ, মেয়েদেরকে আপনি যত প্রশংসা করবেন, মেয়েরা তত বেজার না খুশি? আসতে কয়, নিজের বউকে খুশি করবেন সবাই, মনে থাকবে তো? অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি ডাকতেছেন, কিন্তু উত্তর দিচ্ছেন না। এক পর্যায়ে কাছে পেলেন, পেয়ে বলছে, আয়েশা তুমি কি জানো তোমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তোমার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছেন, তোমার কোনো দোষ নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? চলে গেছেন ইব্রাহিম আসলামের দিকে। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ কিন্তু এখনো আছে। কেন? তুমি ইব্রাহিমের দিকে চলে গেছো। তাদের রাগটাও ছিল কত কন্ট্রোলের, কত শিক্ষামূলক, কত গুরুত্বপূর্ণ রাগ তারা করেছেন। আর আমাদের রাগের তো কোনো সাইজ বাইজ নাই। রাগ উঠলেই, কিছু পুরুষ আছে বউকে সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়। আসতে কবে না, আছে না নাই? বিবাহিত জীবনে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিবে পুরুষ না নারী? বলেন না, স্বামী না স্ত্রী? চুপ করে আছে, হুজুর কব না, আপনি বইয়ের কথা বলে দেন। কে 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 বেশি ধৈর্য ধরবে বলেন? বলেন স্ত্রী না স্বামী? স্বামী। কারণ স্বামীকে আল্লাহ তাআলা পরিচালক বলেছেন। স্বামীর ভিতরে কন্ট্রোলিং পাওয়ারটা থাকতে হবে। স্বামী ধৈর্যের পরিচয় বেশি দেবে। মেয়েরা যে ধৈর্য ধরবে না তা না, ধরবে, কিন্তু এখানে নেতৃত্ব দেবে কে বলেন তো? স্বামী। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। জোরে বলে ইনশাআল্লাহ। আমার এই একটা কথায় অনেকের সংসার টিকে যাবে। খুব দামি কথা তো এটা। আপনি যদি রেগে যান, আপনি পারবেন না। আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। আপনি যত প্রশংসা করবেন তত ভালো। আপনার বউটা যদি কালো কুচকুচেও হয়, কখনো একটা বারের জন্য বলবেন না তুমি দেখতে অসুন্দর। আপনি শুধু বলবেন, এই পৃথিবীতে একমাত্র রানী তুমি আমারই, আমার চোখে তোমার চেয়ে সুন্দরী কোনো নারী পৃথিবীতে নাই। দারুণ খুশি, খুব খুশি হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো শিক্ষণীয় শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আপনার নজর যদি খারাপ হয়, ওই যে ওই লোকের মতো এক যুবক বিয়ে করছে, বিয়ে করার 3 দিন পরে কান্দে, কান্দা কয়, কি বিয়ে করলাম, কি বিয়ে করলাম, আমার কি বিয়ে করালো? সুমনের বউ দেখতে এত সুন্দর। দেখেন, নজরে গেছে সুমনের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে নজরে গেলে কি নিজের বউ সুন্দর থাকে? আস্তে নিজের বউ সুন্দর থাকে? নিজের বউকে যদি রাজরানী হিসেবে দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে আর নজর দেওয়া যাবে না। আমার মায়ের আমার এই ওয়াজে খুব খুশি। হুজুর ভালো করে কও। হ্যাঁ, কি বললো? আরো কিছু কব? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা খুব নড়াচড়া করতেছেন। আল্লাহর কাছে আমার ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্ত, যে অপকর্মগুলো করলে কবুল হবে না কোন ইবাদত, মোট কয়টা বলেছি? বলেন কয়টা বলেছি? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? এখন বলেন মাহফিল কি 1 রাত দরকার না 10 রাত দরকার? মানিক ভাই, আগামী থেকে 10 দিন ব্যাপী মাহফিল আছে তো? এবছর আমি নিয়েছি। যে মাহফিলটা চিটাগাং প্যারেড ময়দানে হতো চট্টগ্রামে, সেই চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল এবছর অনুষ্ঠিত হচ্ছে, যেটা আল্লামা সাঈদী শুরু করেছিলেন। এবছর 16 বছর পর আবার সেই জায়গায় তাফসীর মাহফিল শুরু হচ্ছে। সেখানে আমি একজন অতিথি হিসেবে আছি।